হেমন্তের এই রৌদ্রোজ্জ্বল দুপুরে কীর্তনখোলা পাড়ের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে কীর্তনখোলার হাওয়ায় হাওয়ায় সিক্ত প্রেমে মত্ত এক অনন্ত নৈসর্গিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। আর সঙ্গে আছি আমি ডক্টর মোহাম্মদ শামীম আহসান। কীর্তনখোলার পাড়ে অনুষ্ঠানটি গানে গানে আড্ডায় মাতোয়ারা এক দারুণ আয়োজন। আমরা আগের পর্বগুলোর মতো আজকের যে আয়োজন সেই আয়োজনও পুরোপুরি শতভাগ উপভোগ করব, কারণ আমাদের সঙ্গে আছেন আমাদের অতি পরিচিত, আমাদের অনেক গুণী একজন শিল্পী নিপা সাহা। দিদি, আপনাকে কীর্তনখোলার পাড়ের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আপনার কাছে গান শুনব। আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন এবং দেখছেন তাদের নানান আবদারের যে ডালি রয়েছে, তারা যে গান শুনতে চাচ্ছে সেই গান এই যে রৌদ্রোজ্জ্বল দুপুরে শোনার এক কি মোহময় সময়, সেই সময় আমরা অপেক্ষায় আছি। আর গুণী শিল্পীর সঙ্গে রয়েছে আমাদের সাউন্ডে যারা, তাদের জন্য থাকলো শুভকামনা। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। কীর্তনখোলার পাড়ে বরিশাল বেতারের এক নবসংযোজন, সে নিয়ে আমরা কথা বলবো। আমরা আঞ্চলিক পরিচালক মহোদয় ডক্টর মোহাম্মদ হারুনার রশিদ স্যারের যে নির্দেশনায় এই যে নব আয়োজন কীর্তনখোলার পাড়ে, সেটি আমরা উপভোগ করব এবং প্রতিনিয়তই দেখছি। শুরুতেই দিদি আপনার কাছে আসব। আপনার গানে আমরা মুগ্ধ হই, বরাবরের মতো আজও মুগ্ধ হব আমরা। আমরা জানি সেই সুর লহরীতে ভাসবে সকলে। তো আমরা এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে সেটি শুনবো, আর তার আগে শুনবো কেমন আছেন আপনি? আমি খুবই ভালো আছি। আর শুরুতেই দর্শক যারা আছেন আমাদের সাথে বা যারা থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আর আজকে যেহেতু নজরুল সঙ্গীতের একটা আসর বা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি একটি নজরুল সঙ্গীত দিয়ে শুরু করব এবং পুরোটা সময় জুড়ে আমরা নজরুল সঙ্গীতই গাইব বা শুনব। হ্যাঁ, আমরা সেই অপেক্ষায় থাকলাম, তবে অপেক্ষা বেশিক্ষণ নয়, খুব শীঘ্রই সেই অপেক্ষার বাঁধ ভাঙবে নিশ্চয়ই। আর দিদির সাথে আমরাও কি বলতে পারি না, আমরা সকলে ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, আমাদের প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধু সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কীর্তনখোলা পাড়ে উপভোগ করবার জন্য। তো আমরা কথা বাড়াবো না, আমরা প্রথমেই আপনার কাছে আসব নিপা সাহা। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর সঞ্চালনার জন্য। আমি প্রথমেই যে নজরুল সঙ্গীতটি দিয়ে শুরু করব, আমি এই গানটি গিয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিলাম, ওই গানটি দিয়ে শুরু করছি। আপনাকে আমরা অনেক পরে হলো শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। যদি সে আসে ফিরিয়া, যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাপে, আমার খোঁজে ঝরা গোলাপে সমাধি পাশে আমার বিদায় বাণী শোনা
যদি সে আসে বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে রবাব যবে কাঁদিবে কাঁদিবে রবাব যবে কাঁদিবে রমণ সুরের কোমল রেখাবে রমণ সুরের কোমল রেখাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে তৃষিত মরু ধূসর গগন যেমন হেরে মেঘের স্বপন তৃষিত মরু ধূসর গগন তেমনি দারুণ তিয়াশালুয়ে কাটিল আমার বিফল জীবন তেমনি দারুণ তিয়াশালুয়ে কাটিল আমার বিফল জীবন একটি ফোঁটায় আঁখি জল ছড়ে যেন তার হাতে শরবে ঝড়ে যেন তার হাতে শরবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে, কি দারুণ আকুতি, কি দারুণ টান, কি দারুণ প্রেম, আর কি দারুণ প্রেমময় মোহ। হ্যাঁ বন্ধুরা, প্রেমের কবি, দ্রোহের কবি, ভালোবাসার কবি, জীবনের কবি কাজী নজরুল। আসলে গান তো নয়, যেন একটা আস্ত জীবন। একেবারে গান তো নয়, যেন সুরের মূর্ছনা। আসলেই মুগ্ধতার অপার বিস্ময়ে শুধু শুনি আর শুধুই শুনি। হ্যাঁ, আমাদের শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের কথা আমরা অবশ্যই
বলবো, তার আগে আমরা গুণী শিল্পীর সাথে আরেকটু কথা বলে আসতে পারি। দিদি, আসলেই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আর বারবার তাকাচ্ছিলাম যে কি চমৎকার করে গাইছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আমরা আরও মুগ্ধ হতে চাই, কারণ হচ্ছে গান গান আসলে কিন্তু একটা জীবন। যে গান শুনতে চায় না সে আসলে বাঁচতে চায় না। যে গান ভালোবাসে সে জীবনকে ভালোবাসে, আর জীবনের কথাই কিন্তু গানে বলে। আবার আপনার কাছে জানবো যে এই যে এখন একজন পরিণত শিল্পী, তো কখন থেকে শুরু হলো আপনার গানের যাত্রা? গানের যাত্রাটা একদম ছোটোবেলা থেকেই আমার শুরু। ওখানে নতুন মুখ মানে আমি বানাইপাড়ায় ছিলাম, ওখানে নতুন মুখ নামে একটি সংগঠন ছিল, এবং আমি যেই সংগঠনে আমার প্রথম যিনি গুরু ছিলেন, যার হাত ধরে আমি অনেকটা বছর সঙ্গীতের সাথে পথ চলেছি বা শিখেছি, আমার সঙ্গীত গুরু ওস্তাদ রফিকুল ইসলাম স্যার, যিনি আজকে কিবোর্ডিস্ট হিসেবে আমার সাথে আছেন, আমার সাথে সঙ্গত করছেন। আমি ওনার কাছ থেকে এই গানের হাতেখড়ি নিয়েছিলাম এবং পরবর্তীতে অনেক বছর শিখেছিও। আচ্ছা, এটি কিন্তু আরেকটি আমার মনে হয় প্রাপ্তির জায়গা যে গুরু এবং শিষ্য দুজনই একই আয়োজনে রয়েছে। আমাদের এই আয়োজন থেকে শিষ্যর সঙ্গে সঙ্গে আমাদের পক্ষ থেকেও গুরুর প্রতি রইল অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা আমার গুরুদের প্রতি। স্যার সহ আরও বাকি 3 জন ওস্তাদের কাছেও আমি সঙ্গীতের তালিম নিয়েছেন। তারা হচ্ছেন ওস্তাদ শহীদুজ্জামান মামুন, সজীব আহমেদ, পরবর্তীতে একদম শেষে যার কাছে তালিম নিয়েছি বা নিচ্ছি তিনি হচ্ছেন শহীদ কবির পলাশ স্যার। এনারা 4 জন আমার সঙ্গীত গুরু হিসেবে। তাদের জন্য রইল আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। তারাও ভালো থাকুক, আর তাদের শিষ্য হয়ে আপনিও অনেক ভালো থাকুন। আমরা আপনার কাছে আবার একটা গান শুনবো। তো সেই গান শোনার মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন এবং দেখছেন, তাদের কিন্তু কথা না বললেই নয়। আমাদের সাথে আছেন শামসুজ্জামান হিরো। তিনি লিখেছেন অসাধারণ সুন্দর একটি গান দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। নিপাদি সবসময় ভালো গান করে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আমাদের সাথে পঞ্চগড় থেকে আছেন দীপক চক্রবর্তী। দীপক বলেছেন যুক্ত আছি পঞ্চগড় থেকে, সত্যি ভীষণ ভালো লাগছে। আমাদের কিন্তু ওই যে বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, আসলেই রূপসা থেকে পাথরিয়া, আমাদের সর্বত্র কিন্তু বরিশাল বেতার এখন জনপ্রিয়তা লাভ করছে। এবং এই যে কীর্তনখোলার পাড়ে, এটি কিন্তু একটি চমৎকার আয়োজন। তো আমরা আবারও যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের কাছে যাব। তবে দিদি, যারা শুনছেন তারা কিভাবে শুনবেন একটু বলে আসি। খুবই সংক্ষেপে বলবো, শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, 1287 কিলোহার্জে, এবং FM 105.2 মেগাহার্জে, ও ফেসবুক পেজ www.facebook.com ও বাংলাদেশ বেতার বরিশালের ফেসবুক পেজে। তো আমরা দিদি আপনার কাছে আপনার পছন্দের আরেকটি গান শুনব। হ্যাঁ, শুরু করছি। জনম জনম গেল আশা পথ যাই, জনম জনম গেল আশা পথ যাই, মুসাফির চলি আর নাহি নাহি, জনম জনম গেল আশা পথ যাই।
স্বামীটাই কাঁদে নয়নের নীরে জালিয়া শিখা নিরাশার মরিচিকা জালিয়া শিখা নিরাশার মরিচিকা ডাকে মরু কাননিকা ডাকে মরু কাননিকা শত গীতে গাই মুসাফির চলি আর নাহি নাহি জনম জনম গেল আশা পথ এ মরু ছিল গো কবে সাগরের বাড়ি স্বপনে হেরি গো তারে আজ মরু চারি এ মরু ছিল গো কবে সাগরের বাড়ি স্বপনে হেরি গো তারে আজ মোর চারি সেই সাগর তলে যে তরি ডুবিল জলে সেই সাগর তলে যে তরি ডুবিল জলে সে তোরি সাথী রে খোঁজে সে তোরি সাথী রে খোঁজে মোর পথ মোর মুসাফির চলি আর নাহি নাহি জনম জনম গেল জনম জনম গেল জনম জনম গেল আশা পথ চাহি অসংখ্য ধন্যবাদ দিদি। আসলেই চমৎকার। আমাদের শ্রোতাবন্ধু কিংবা যারা দর্শক রয়েছেন ফেসবুক লাইভে যারা দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, আসলে তারাও নিশ্চয়ই খুব খুশি হবেন এই কারণে যে এরকম ঘণ্টাব্যাপী গানের অনুষ্ঠান কিন্তু খুব এখন আর নেই। আমরা আগে যেমন শুনতাম যে একটি অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে একটা গান শোনা, সেটি কিন্তু অনেকটা এখন কেমন জানি খুবই দ্রুততার সাথে হয়তো একটা গান অল্প একটু শুনলাম আবার চলে গেল। তো সেই সময়ে আবার গানমুখী এই যে নজরুল গীতি, এই যে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান সব নিয়ে কিন্তু এই যে কীর্তন খোলার পাড়ে এটি কিন্তু আসলেই একটি আমাদের উপহার দিচ্ছে নতুন হ্যাঁ, কিছু। এটা শিল্পীদের জন্য অনেক বড় একটি সুযোগ আসলে নিজেকে প্রকাশ করার। এর জন্য আঞ্চলিক পরিচালক মহোদয় যিনি বরিশাল বেতারে আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্পীদের পক্ষ থেকে এত সুন্দর চমৎকার একটি আয়োজন আমাদের জন্য করার জন্য, শ্রোতাদের জন্য এবং শিল্পীদের জন্য। আসলেই আমিও এই আয়োজনের মধ্য থেকে আঞ্চলিক পরিচালক সহ যারা এর সঙ্গে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম আরও সুন্দর সুন্দর আয়োজন আমরা ভবিষ্যতে উপভোগ করব সে আশা করতেই পারি। এরপরে আমরা গানে যাব। তো আমরা যারা আমাদের প্রাণ, গানও আমাদের প্রাণ, কিন্তু যারা এই আয়োজনের প্রাণ তাদের একটু কথা কিন্তু বলতেই হয়। আমাদের লিখেছেন তরুণ দাস মুন্সী, প্রিয় মুখ, অসাধারণ গায়কী,
প্রিয় শিল্পীর জন্য রইল শুভকামনা, নিরন্তর শুভকামনা। প্রিয় উপস্থাপক, খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান। আমারও প্রিয় মানুষ তরুণ দাস মুন্সী, আমার এবং দিদির পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমাদের সাথে আছেন মেঘমণি। খুব সুন্দর অনুষ্ঠান, শিল্পী এবং সঞ্চালককে খুব সুন্দর লাগছে। যাক, গানের সাথে আমাদের দেখতেও সুন্দর লাগছে, এর জন্য ধন্যবাদ কমেন্টের জন্য। আমাদের সাথে আছেন শর্মী মিত্র। সব কিছু মিলে অনেক ভালো লাগছে দিদি। দিদির প্রতি তার ভালোবাসা রয়েছে। আমরা দেখছি রাজীব রয় লিখছেন অসাধারণ নিপাশা দিদি। হয়তো অনেকে এর মধ্যে রয়েছেন যারা আপনার পরিচিত মুখ, তাদের জন্য একটু আপনি কিছু বলে দেন, হয়তো তারা তাতে আনন্দিত হবেন। হ্যাঁ, সবাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি সবার কমেন্ট এই মুহূর্তে দেখতেও পাচ্ছি না, আমি পরে অবশ্যই সবার কমেন্ট দেখব এবং এখনও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছেন। তো যারা যারা লাইভে যুক্ত আছেন, আমাদের সাথে আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। সাথেই থাকবেন শেষ পর্যন্ত। হ্যাঁ, আমরা অবশ্যই আরও অনেক গান শুনবো, তবে তার মধ্যে আরেকটি কমেন্টস পড়েই আমরা গানে যাব। কমেন্টসটি হয়তো দিদি বেশ ভালো লাগবে। পিন্টু সাহা লিখেছেন, নিপা অনেক সুন্দর গান গায়, ভালো লাগে, ও আমার বোন হয়। বাগেরহাট মোরেলগঞ্জ থেকে বলছি, পিন্টু সাহা, আশীর্বাদ রইল দাদা। হ্যাঁ, আমার দাদা হয়। আচ্ছা, তো আপনাকেও অনেক আমাদের শুভেচ্ছা যে আপনি আমাদেরকে শুনছেন, আমাদের সঙ্গে রয়েছেন। দাদা। তো হ্যাঁ দাদা, আপনাকেও ধন্যবাদ। আপনি প্রিয় হয়েই থাকুন। আর প্রিয় দিদি, আমরা নিপা সাহার কাছে আরেকটি গানের জন্য যেতে পারি। হ্যাঁ, আমাদের বরিশালের গুণী তবলাবাদক, আমাদের যিনি আমার সাথে বাজাচ্ছেন, নিক্কন বিশ্বাস দাদা। দাদা একটি গানের রিকোয়েস্ট করেছেন, গোঠের রাখাল বলে দিলে। আমি ওই গানটি এখন গাওয়ার চেষ্টা করছি। গোঠের রাখাল বলে দিরে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দিরে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দিরে, কোথায় বৃন্দাবন। দিনে রাতে মিলন বসে, চাঁদ হাসে রে চাঁদের সাথে, যেথা দিনে রাতে মিলন বসে, চাঁদ হাসে রে চাঁদের সাথে, যায় পথের ধুলাই ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে, শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দা
গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ অনুক্ষণ কোথায় বৃন্দাবন। যেথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে, যেথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে, শুনি যমুনায় আজো যাহার কামার বনে নুপুর শোনা যায় গো, নুপুর শোনা আজো যাহার কদম্বনে বেণু বাজে সাত সকালে, আজো যাহার কদম্বনে বেণু বাজে সাত সকালে, নিত্য লীলা করেন যেথায়, নিত্য লীলা করেন যেথায়, মদন মোহন কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ অনুক্ষণ কোথায় বৃন্দাবন। বৃন্দাবন কোথায় বৃন্দাবন, বৃন্দাবন কোথায় বৃন্দাবন, বৃন্দাবন কোথায় বৃন্দাবন। বাহ, চমৎকার। মনে হচ্ছে এক ঝলকের মধ্যে কোথাও থেকে আমরা সবাই মানে চলে এলাম, ঘুরে এলাম, যেন হারিয়ে গেলাম। সত্যি দারুণ। সত্যি বলতে কি, নজরুল পুরোটাই যেন একটা প্রেম। নার্গিসকে কবি যখন ছেড়ে আসেন, অথবা নার্গিস যখন কবিকে ছেড়ে যান, কবি চিঠিতে লিখেছেন যে আমি প্রেমের কবি, আমি যদি কাউকে আঘাতও করি তাহলে ফুল দিয়ে আঘাত করি। তিনি যখন আঘাত করবেন তখনও কিন্তু ফুলকে ভোলেননি, অর্থাৎ ফুল দিয়ে তিনি আঘাত নয়, তিনি প্রেমময় ভালোবাসাই দিতে চান, এবং সেটি কিন্তু তার সকল গানে আমরা দেখি, কবিতায় ফুটে ওঠে। আর সেই ভালোবাসার হাত ধরে আমাদেরকে যারা প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যান, আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের মধ্যে আছেন ইমন মুজফফর, লিখেছেন আহা কি দারুণ পরিবেশনা, প্রিয় শামীম ভাই ও নিপার জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা, আপনিও ভালো থাকুন। আর সাথে আরেকজন রয়েছেন ওঝা শুক্লা, তিনি লিখেছেন শিল্পী এবং সঞ্চালক দুজনই ভীষণ পছন্দের মানুষ। নিশ্চয়ই ধন্যবাদ, আপনিও আমাদের পছন্দের হয়েই থাকুন। খুব ভালো লাগছে অনুষ্ঠান, শুভকামনা রইল। আমাদের সঙ্গে অনেকে রয়েছেন, লিখেছেন শাহিদা খানম চমৎকার গায়কী, শাহিদা খানম অনেক লিখেছেন, শুভেচ্ছা রইল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমাদের তাপস দত্ত লিখেছেন গান, মিউজিক এবং উপস্থাপনা সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবে। আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই না, আমরা শুধু একটু সময় আপনারা যেন উপভোগ করতে পারেন সেই চেষ্টাই করছি। কারণ যার কথা বলছি, যার গান দিদি গাইছেন, তিনি স্মরণীয়। আর তার কথা স্মরণে রেখেই আমরা আবার পরের গানে যাই। বন্ধুরা, তাহলে নিপাশার কাছে শুনি আরেকটি চমৎকার পরিবেশনা।
হ্যাঁ, সত্যি অসম্ভব সুন্দর। আমার খুব পছন্দের একটি গান। আসলে এই নীরবতার মধ্য দিয়ে কবি কিন্তু চোখের জলে ভেসেছেন। কারণ ফুলের জলসায় কবি নীরব, কারণ কবি কাঁদছেন, কবি ভালোবাসছেন। সত্যি মুগ্ধ হলাম। আমাদের অনেক বন্ধু আমাদের সাথে রয়েছে দেখছি আমরা। তো সেই বন্ধুদের কথা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো তার আগে আমাদের সঙ্গে যারা আছেন, এই আমাদের যন্ত্রানুষঙ্গে যারা রয়েছেন, তাদের কথা কিন্তু হ্যাঁ আমাদের বলতেই হয়। আমাদের এই যে সঙ্গীত পরিচালনা, এটি কিন্তু রয়েছেন তপন কুমার নাহা, তার পরিচালনায়। আমাদের বাঁশিতে আছেন তানজিল আহমেদ, দারুণ বাঁশিতে আমরা দেখছি তাকে। তবলায় খুব পরিচিত মুখ নিক্কণ বিশ্বাস। কিবোর্ডে আছেন রফিকুল ইসলাম, অনেক গুণী মানুষ। আর মন্দিরায় ইয়াসিন আলী। আর অক্টোপারে আছেন বিপুল দাস রানা। বেহালায় তপনদা নিজেই, তপন কুমার নাহা। আসলে আপনারা হচ্ছেন আমাদের প্রাণ, কারণ আপনারা ছাড়া একজন শিল্পী কিন্তু তার গায়কী দিয়ে পূর্ণতা পায় না। তো আপনাদের জন্য আমাদের অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং আগামীর জন্য শুভকামনা। দিদি, অনেক আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন। আমরা সজীব আহমেদের একটি কমেন্টস একটু আগে পেয়েছি। আসলে একজন গুণী শিল্পী। হ্যাঁ, তো অন্যতম শিল্পী তিনি লিখেছেন যে খুব ভালো গাইছো। সঞ্চালককেও ধন্যবাদ জানালেন এবং যারা যন্ত্রানুষঙ্গে রয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তিনি জানিয়েছেন। আপনার প্রতিও রইল আমাদের শুভকামনা, কারণ আমরাও আপনার কাছ থেকে অনেক ভালো ভালো গান শুনতে পাই এবং আগামী কোনো আয়োজনে হয়তো আবারও আমরা আপনার কাছে শুনব। তো সব মিলিয়ে আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়েছি আজকের আয়োজনে, এই যে কীর্তন খোলার পাড়ে এই আয়োজনে। তো এই আয়োজনে আমরা দিদি আপনার পছন্দের কোন গানটি এখন শুনবো? প্রিয় এমনও রাত যেন যায় না বৃথায়, আমার বেশ পছন্দের একটি গান, চেষ্টা করছি গাওয়ার। প্রিয় এমনও রাত যেন যায় না বৃথা। দেখি আমাদের সময়টি আদৌ বৃথা যায় কিনা। প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়। ওরি চাপারের শাড়ি খয়রিটি জাগি বাতায়নে জালি আখি প্রদীপ মালা চন্দন দিয়ে মোর ডালা সাজাই, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, যেন যায় না বৃথায়। প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, প্রিয় এমন রাত। তুমি আসিবে বলে সুদূর তিথি জাগি
বাহিরে যাই, কবু ঘরে আসি, কবু বাহিরে যাই, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায়। আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নব ফুলের বাণী। আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নব ফুলের বাণী। আজি আমার কথা যেন বলিতে পাই, আজি আমার কথা যেন বলিতে পাই, যেন বলিতে পাই, যেন যাই না বৃথায় প্রিয় এমন রাত, যেন যাই না বৃথায়। ওরি চাপা রঙের শাড়ি খয়েরিটি, জাগে বাতায়নে জালি আখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায়। দিদি, দারুণ দারুণ পরিবেশনা। আসলে আমরা যারা এই সেটের মধ্যে রয়েছি, স্টুডিওতে রয়েছি, আমাদের যেমন ভালো লাগছে, আমাদের প্রিয় শ্রোতা যারা শুনছেন কিংবা আমাদের দর্শক যারা দেখছেন, তারা কিন্তু আমাদেরকে ভুলে যাননি, তারা কিন্তু আমাদের সঙ্গেই আছেন। তারা আমাদের সঙ্গে আছেন। মানবেন্দ্র দাস লিখেছেন, ভাই তোমার তবলা বাজানো অনেক সুন্দর হচ্ছে নিকন্দা, আপনাকে আপনার জন্য শুভকামনা। আবার আমাদেরকে লিখেছেন দত্ত তাপস, বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে, যদি সম্ভব হয় এই গানটি শুনতে চাই। আমি শিল্পীর কাছে অনুরোধ পৌঁছে দিলাম, তিনি বলবেন কি করবেন। আমাদের আরেকজন শ্রোতা তিনি লিখেছেন, সুমন কুমার বিশ্বাস, ঘুম এসেছিল নয়নে, ছুটিয়া গিয়াছে সুরেরও বানে। দারুণ, সত্যি। জিয়াউর রহমান ভাই একটা comment জিয়াউর রহমান একটি কমেন্টস করেছেন, আমি সেখানেই আছি, আমাদের সাথে মিলেছে। নিপা সাহা, অত্যন্ত গুণী মানুষ, আপনার কণ্ঠে নজরুলের সুর যেন হৃদয়ের গভীরে পৌঁছে গেল, প্রতিটি শব্দ প্রতিটি স্বর যেন আমাদের ভেতরের অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছে। নিক্কণ বিশ্বাসের তবলার ছন্দ পুরো পরিবেশনা মধুর রূপে ভরে দিয়েছে। এভাবে শিল্পের জাদু ছড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আঞ্চলিক পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার লাইভ এবং শিল্পের জাদু আমাদের সঙ্গে ভাগাভাগি করবার জন্য। হ্যাঁ, সত্যি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্চলিক পরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে সুরের মানুষ না হলে এরকম সুরের মূর্ছনা বোধহয় উপহার দেওয়া সম্ভব নয়। হ্যাঁ সত্যি, আসলে আজকের খুব ভালো লাগছে। আমাদের শ্রোতা বন্ধুরাও মনে হচ্ছে আসলেই একেবারে জ্ঞানী গুণী তাপস শিল্পী, কি চমৎকার করে তারাও লিখছেন, এতক্ষণ ধরে লিখছেন, একেবারে শুনছেন আবার লিখছেন। সত্যি ভালো লাগছে। তো দিদি, আপনার কাছে আমরা আসব এর পরের গানটির জন্য।
শেষে শিল্পী আপা বারবার সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, আমরা এখন আমাদের দিদি আসলেই একেবারে ডুবে গিয়েছিলেন গানের মাঝে। আচ্ছা, আমাদের একেবারেই আমরা শেষে এসেছি। আমাদের দিদিকে অনেক ধন্যবাদ। আর আমাদের এই সঙ্গীত পরিচালনায় যিনি ছিলেন তপন কুমার নাহা, তাকে ধন্যবাদ জানাই। বাঁশিতে ছিলেন তানজিল আহমেদ, তবলায় নিকন বিশ্বাস, কিবোর্ডে ছিলেন রফিকুল ইসলাম, মন্দিরা ইয়াসিন আলী, অক্টোপ্যাডে বিপুল দাস রানা এবং বেহালায় তপন কুমার নাহা। আপনাদের